এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম একটা নতুন ব্লগের সাথে। তো আশা করছি সকলে খুব ভালো আছে আর আমরা খুব ভালো আছি। তো এখন সকাল সকাল প্রতিদিন মেঘলা ওয়েদার, কয়েকদিন হলো দুদিন তো হালকা হালকা বৃষ্টিও হয়েছে আর এখন বেশ ভালোই মেঘলা মেঘলা ওয়েদার। মানে সকালবেলায় হালকা হালকা রোদ্র দিয়েছে, এখন আবার মেঘলা ওয়েদার করে দিল। কি হয় দেখা যাক, বৃষ্টি আসবে না মনে হয়। এতগুলো জামা কাপড় ভিজিয়েছি, কাচাকুচি সব কিছু আছে। তো আর ভিডিওটা আমার করা হয়নি, তোমাদের শেয়ারও করা হলো না যে বাইরে আজকে খাওয়া দাওয়াটাও করব। তো সকালবেলায় আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি একটু বাইরে এসেছি। আর আজকে যাব একটু কারুয়া মন্দির। তো আজকে মানে কোনো ঠিক থাকেনি যে কারুয়া মন্দির দিকে যাব, তো ভেবেছিলাম খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। তো মেঘলা ওয়েদারও ছিল, হঠাৎ করে সব ঠিক হলো যে আবার যাব মন্দির দিকে। তো সেই জন্য ভাবলাম যে চলো, অসুবিধাও নেই, আমি না গেলেও মানে ওরা যেত। তো ভাবলাম যে একা একা ঘরে বসে থাকবো, সেই জন্য আমিও চলে এসেছি। আর দেখো অনেকটা চলেও এসেছি, প্রায় অর্ধেকটা রাস্তা চলেই এসেছি। আর এইখানটা সত্যি কথা বলতে কি, যখন পেরোই না, সত্যি যতবার আসি পাহাড়গুলো যেমন অর্ধেকটা কমতেই থাকে। যখন 4 বছর আগে এসেছিলাম তখন কত পাহাড় ছিল, এখন প্রায় মানে পাহাড়, এক একটা পাহাড় কত ভেঙে দিয়েছে। আর এখানে দেখো পূজা ভাই সবাই আর কি এগিয়ে গেছে আর আমরা একটু পিছনে আসছি। দেখো দূর থেকে বেশ সুন্দর লাগছে না পাহাড়টা, পাহাড়ের রাস্তাগুলো খুব সুন্দর লাগে। আর সত্যি কথা বলতে কি, উড়িষ্যাতে থাকাতে আমার মানে সত্যি অনেকবার অনেক জায়গা ঘুরতে যাওয়া হয়, এইগুলো খুব ভালো লাগে, ঘুরতে যেতে পাই বলে খুব ভালো লাগে। হয়তো নর্মাল টাউন বাজারে থাকলে এতটা হয়তো ঘুরতে যেতে পারতাম না। তো এক সাইডে আছে, সত্যি খুব ভালো লাগে, এই জায়গাগুলো খুব দারুণ লাগে। তো দেখো কথা বলতে বলতে আমরা প্রায় চলেও এসেছি। আর যেহেতু এখানে এবারে টিকিট করেনি, যখন প্রচুর ভিড় হয় তখন বাইকটা ভিতরে ঢোকাতে দেয় না, বাইরেই রাখতে দেয়। তো আজকে যেহেতু ফাঁকা আছে, একদমই ফাঁকা, তো সে কারণে বাইকটা ভিতরে ঢোকাতে দিয়েছে। আর এখানে দেখো, আর নিচের মন্দিরটা আমরা প্রথমে দর্শন করব, যেহেতু ওরা বাইকটা রাখবো বললো, আর ওই উপর সাইডটা মানে ভাইকে দেখাবো বললো। যাই হোক, ওরা বললো ওই দিকটায় আছি, আমরা দুজনে এগিয়ে গেছি মন্দিরের দিকে। আর মন্দিরের বাইরে এখানে দেখছি সবাই জুতো খুলে রেখেছে, তো সেই জন্য আমরাও এখানেই জুতোগুলো খুলে রাখলাম। আর দেখতে পাচ্ছি পুরো চারিপাশটা পুরো ফাঁকা। এখানে পিকনিক হচ্ছে, এই রাস্তাটাতে পাহাড়তে উঠে যায় একদম ওইখানের উপরে, জানিস পূজা, একদম আরো উপরে ভিতরে। এখানে যেহেতু আমাদের নিচে মন্দির আছে, আর যারা দর্শন করতে পারে না তারা নিচের মন্দিরে দর্শন করে যায়, আর যারা পারে উপরে সিঁড়ি ভেঙে উপরে মন্দিরে ওঠে। আর এইবারে আমার মানে পাহাড়ে উঠতে গিয়ে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। ব্যাপারটা কি হচ্ছে জানো, আমি সব সময় নিয়ে রাখছি, এরপর যখনই একটু ফাঁকা পাচ্ছি কেউ না কেউ একটু কোলে নিচ্ছে, 2 মিনিট 5 মিনিট রাখছি, ব্যাস ওই তারপরে মাম্মা। তো দেখো অনেকক্ষণ কোলে নেওয়ার পরে, কোলে কি আর নেওয়া যাচ্ছে বলো না, এতটা পাহাড়ে ওঠা সম্ভব না একটা বাচ্চাকে নিয়ে, আমি তো পারবো না, যেহেতু আমার মানে পেটে ব্যথাও লাগে, তো সেই জন্য মানে এতটা নিয়ে উঠতে পারি না। এবারে ভগবানের আশীর্বাদে কী করে পেয়ে গেছি জানি না। তো মেয়ে একদমই উঠতে চাইছিল না, একদম লাস্টে সিঁড়ি 10-15টা বা 20টা সিঁড়ি হয়তো ওর বাবা নিয়েছিল, তাছাড়া পুরো রাস্তাটা আমাকে ওকে কোলে নিয়ে যেতে হয়েছিল, প্রচুর আমাকে কষ্ট দিয়েছে। এবারে মানে আমি কি বলবো, রাস্তায় যাচ্ছি আর মাম্মাকে বলছি যে দেখ বেটা, তোকে এখন কোলে নিয়ে আমি পাহাড়ে উঠছি, যখন আমি বয়স হয়ে যাবে আমার তখন তুই আমাকে কোলে নিয়ে উঠবি। তো এইসবই হাসি ঠাট্টা হচ্ছিল রাস্তায় যেতে যেতে, ওর বাবা আমরা সব এই কথাই বলছিলাম। তো দেখো একটু বেশ ভালো একটা জায়গায় বসেছি, খুব সুন্দর। এখান থেকে এত সুন্দর লাগে না, এখানটাতে প্রতিবারই আমরা দাঁড়াই, মিনিমাম আমরা 8 থেকে 5-7 বার তো দাঁড়িয়েছি। তো শেষমেশ পাহাড়ে দেখো একদম উপরে উঠে গেছি মন্দিরে। তো যেহেতু আমরা এবারে পুজো টুজো দেবো না, একটু বারণ আছে, তো সেই জন্য পুজো দেবো না, খালি দর্শনটুকুই করব। আর আমরা এগিয়ে গেছি, পূজা ভাই দুজনেই আসছে। আর আমার যে মামাতো ভাই ও উঠেনি, ওর একটু শরীরটা খারাপ লাগছিলো, তো সেই জন্য উঠেনি। তো আমরা এখানে দর্শন করে বেরিয়েও পড়ছি। আসার সময় মেয়ে কাঁদছিল, কিন্তু যাওয়ার সময় ওর কাকিমণির সাথে বেরিয়ে গেছে, মানে ওর কাকিমণির হাত ধরে বেরিয়ে গেছে, অসুবিধা কিছু নেই। কিন্তু নামার সময় ওর বাবার সাথেই নেমেছে, একদম আমাকে কোলে নিতেই দেয়নি, যেহেতু আমি এতটা রাস্তা আমি ওকে নিয়ে এসেছি, তো সেই জন্য আমাকে কোলে নিতেই দেয়নি।
তো দেখো আমরা আস্তে আস্তে বেরিয়েছি, তোমরাও দেখো একটু দর্শন করে নাও। তো খুব ভালো লাগে এখানে আসতে, একটু হয়তো কষ্ট হয় উপরে উঠতে, যেহেতু সিঁড়ি ছাড়া অন্য কিছু মানে বাসটা কিছু আসে না, তো সেই জন্য একটু কষ্ট হয়। তো অসুবিধা কিছু নেই, একটু কষ্ট করাই যায়। তো খুব ভালো দর্শন করেছি, খুব ভালোভাবে ফাঁকায় ফাঁকায় ঘুরে চলে এসেছি। দেখো এরপর আমরা বাড়ি চলে যাবো। আর আজকে যেহেতু আমি ভিডিওটা লেটে করছি, মানে পোস্ট করছি, এর আগে আমার যেহেতু ভিডিওটা করা ছিল 26শে জানুয়ারি, আর খুব সুন্দরভাবে মানে অনেক বাইকই ছিল, গাড়ি সেরকম ছিল না। তো যাই হোক এখানে অনেকগুলো মানে প্রায় 100-150খানা বাইক লাইন দিয়ে দিয়ে যাচ্ছিল, দারুণ লাগছিল, জাস্ট দারুণ। তো সেইখানে আমরা তার মধ্যেখানে আমরাও ঢুকে পড়েছিলাম, যেহেতু এই মন্দির থেকেই সবাই মিলে আসছিল, তো আমরাও মন্দির থেকে যেহেতু আসছিলাম। আজকে পুরো মানে এখানে পুরো 4-5টা নাকি বাইক দিয়ে বা কিছু এরকম ঘোরাঘুরি করে। তো এটাই আর কি তোমাদেরও একটু দেখিয়ে দিলাম, খুব ভালো লাগছিল। আর এত হর্ন দিচ্ছিল, মানে প্রতিটা বাইকের নানা রকম হর্ন খুব মানে উপর থেকে শোনা যাচ্ছিলো, যেহেতু আমরা তখন নিচে ছিলাম না, আমরা খালি শুনতে পাচ্ছিলাম। যখন আমি আসি তখন পুরো খালি হয়ে গেছে ওই জায়গাটা, আর এখন রাস্তার মাঝখানে পুরো টিমগুলো দাঁড়িয়েছিল। এখন মানে এরপর অন্য রাস্তা দিয়ে যাবে, তো সেই জন্য সব চলেও যাচ্ছে। তো আর আমরাও যেহেতু পিছনে একটু যাচ্ছি, যেহেতু অনেকগুলো বাইক ছিল, আমরা এগোইনি। আর সামনেটাতে মানে যে মোড়টা ছিল প্রচুর ভিড় হয়ে গেছে। তো চলো আজকের মতো এইটুকু ভিডিও শেয়ার করলাম তোমাদের, একটা ভালো ফ্রেশ ব্লগের সাথে তোমাদের আগামীকাল দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা। আশা করছি ভিডিওটা সকলের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, পাশে থেকো। আজকের মতো বাই।